এবার আমরা জুমার দিনের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে জুমার দিনের প্রস্তুতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নিতেন, আমরা সেই দিকে যাব। জুমার দিনে ফজরের সালাত। আচ্ছা, এর আগে একটা কথা বলি, আমাদের ইসলামী বিধান মোতাবেক রাত আগে আসে নাকি দিন আগে আসে? রাত নাকি দিন? সাহারি খাই কখন? রাতেই তো, তারপরে দিন না সোম রাখি, তাই না? তাহলে এখানে রাত আগে আসে। তাহলে জুমার রাতটা শুরু হচ্ছে কখন? বৃহস্পতিবার রাত, ওই দিন কিন্তু জুমার শুরু। দুরূদ পড়ার কাজটা কোন রাতে করবেন? জুমার রাত। কিন্তু আজকে রাত কিন্তু জুমার রাত না, এই দিন শেষ মানে জুমার দিন শেষ হয়ে গেল। তাহলে জুমার রাত থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন দেখেন, তিনি এই জুমার রাত শেষে যে ফজরের সালাত আসতেছে, সেই ফজরের সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা সাজদা তেলাওয়াত করতেন এবং দ্বিতীয় রাকাতে সূরা দাহর তেলাওয়াত করতেন, যে সূরা আকামাসে ইনসান আল আতা আলা ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হ্যাঁ, 29 পারা সর্বশেষ সূরা এটা। তো এই সূরা তেলাওয়াত করতেন, মানে ফজরের সালাতে সূরা সাজদা এবং সূরা দাহর তেলাওয়াত করতেন। এই দুটো সূরা তেলাওয়াত করার মর্মার্থটা কি, তিনি এই কেন এই দুটো সূরা তেলাওয়াত করতেন? তো গবেষণা করে দেখা গেল যে এই দুটো সূরা কিভাবে সৃষ্টি করা হয়েছে, কিভাবে ধ্বংস করা হবে, উম্মতে মুহাম্মাদে কিভাবে এগিয়ে আছে, এই বিষয়গুলো এই সূরা দুটোতে বেশি করে আলোচনা করা আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিনের প্রস্তুতির জন্য, ওই যে এই দিন কিয়ামত হবে, এই জন্য সাহাবাদেরকে স্মরণ করানোর উদ্দেশ্যে এই দুটো সূরা তেলাওয়াত করতেন। তাহলে তার প্রস্তুতি কখন ছিল দেখেন, ফজরের সময়। তিনি ফজর থেকে প্রস্তুতি নিতেন। আমরা কখন প্রস্তুতি নেই? আমরা প্রস্তুতি নেই 12টার সময়।